المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমাদের মাঝে একটি অভ্যাস রয়েছে, যে অভ্যাসগুলি অতি নিন্দনীয়। আল্লাহ রাব্বুল আলামিন এই অভ্যাসগুলি নিন্দা করেছেন। একজন মুসলিম হয়ে আরেকজন মুসলিমকে ঠাট্টা বিদ্রূপ করা, তাচ্ছিল্যপনা করা এবং খারাপ নামে ডাকা, মন্দ নামে ডাকা এবং তাকে হেয় প্রতিপন্ন করা, এটি একটি অপরাধ, যে অপরাধকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যাচারী অপরাধ বলছেন, একটা জুলুম বলছেন। এবং যে ব্যক্তি এই থেকে তওবা না করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে একজন জালেম, অত্যাচারী, কিয়ামতের দিন হাশরের মাঠে অত্যাচারী কাতারে এসে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতে ঘোষণা করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন একজন মুসলিম জাতির চরিত্র কেমন হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে সমস্ত ঈমানদারদেরকে আহ্বান করে বলছেন, লা ইয়াসখার কওমুম মিন কওম, কোন পুরুষ যেন অন্য কোন পুরুষকে ঠাট্টা বিদ্রূপ না করে, যে কোনো পর্যায়ে হোক। ওয়ালা নিসাউম মিন নিসা, পরবর্তী বলছেন কোন মহিলা অন্য কোন মহিলাকে যেন ঠাট্টা বিদ্রূপ না করে, কারণ হতে পারে যাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করতেছে তাদের থেকে তারা উত্তম। ওয়ালা তালমিজু আনফুসাকুম, পরবর্তী বলছেন একে অপরকে দোষারোপ করবে না, কারণ মুসলিম ভাই ভাই। ওয়ালা তানাবাজু বিল আলকাব, পরবর্তী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একে অপরকে তোমরা মন্দ উপাধিতে ডাকবে না, যে উপাধিতে ডাকলে সে রাগ করে, কষ্ট পায়। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে একজনকে ঠাট্টা বিদ্রূপ করা, একজনকে দোষারোপ করা এবং মন্দ নামে ডাকা, নাম বাদ দিয়ে অন্য উপাধিতে ডাকা, ইসলাম আনার পরে, ঈমান আনার পরে সবচেয়ে অপরাধ, জঘন্য অপরাধ এটা। ওয়ামান লাম ইয়াতুব, পরবর্তী আল্লাহ বলছেন যদি কেউ এ থেকে তওবা না করলো, ফাউলাইকা হুমুয যালিমুন, তারা হলো অত্যাচারী, জালেম, তারা হলো পাপিষ্ঠ, কিয়ামতের দিন জালেম, অত্যাচারীদের কাতারে দাঁড়াবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একজন মুসলিম হিসাবে আরেকজন মুসলিম ভাইকে যে কোনো পর্যায়ে ঠাট্টা বিদ্রূপ করতে নিষেধ করেছেন, মন্দ বলতে নিষেধ করেছেন, দোষারোপ করতে নিষেধ করেছেন এবং অন্য উপাধি, নাম বাদ দিয়ে যে উপাধি দিয়ে ডাকলে তাকে সে মনে কষ্ট পায় সেই উপাধিতে ডাকতেও নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিহাসবি ইমরি মুসলিম মিনাশ শার আইয়াহকিরা আখাহুল মুসলিম, যে একজন মুসলিমের খারাপিতা হওয়ার জন্য, খারাপ চরিত্র হওয়ার জন্য এটি যথেষ্ট, একজন মুসলিমকে তুচ্ছ মনে করবে, তাচ্ছিল্যপনা করবে। অন্যত্র রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবর, যে যার অন্তরে সামান্য পরিমাণ কিবির থাকবে, গর্ব অহংকার থাকবে, সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না, জান্নাতে প্রবেশ করবে না। ফাকালা রাজুল ইন্নার রাজুলা ইউহিব্বু আইয়াকুনা সাওবাহু হাসানান, তখন এক ব্যক্তি বলল সাহাবীদের মাঝে যে মানুষ তো চায় তার পোশাকটি সুন্দর হোক, ওয়া নাআলাহু হাসানা, এবং তার জুতা সুন্দর হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরকে পছন্দ করেন। আল কিবরু বাতারুল হক ওয়া গামাতুন নাস, কিবির হলো, অহংকার হলো হককে মিটিয়ে দেওয়া, হককে বরবাদ করে দেওয়া, হককে পিছে ফেলে দেওয়া, আর বাতিল মাথাচাড়া দিয়ে ওঠা, অন্যায়কে সামনে নিয়ে আসা, হককে পিছনে রেখে, ওয়া গামাতুন নাস ও ইহতিকার,
তথা মানুষকে অবজ্ঞা করা, মানুষকে তাচ্ছিল্যপনা করা, তুচ্ছ মনে করা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে প্রিয় সম্মানিত ব্যক্তি ওই ব্যক্তি যে তোমাদের মাঝে সবচেয়ে আল্লাহকে ভয় করে বেশি। আল্লাহর ভয় ভিতরে যার মাঝে আছে। অন্যত্র রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কেউর বডির দিকে দেখেন না, কে সুঠাম দেহের অধিকারী, কেউর চেহারা দেখেন না, কার চেহারা কত সুন্দর ভালো। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তোমাদের অন্তর দেখেন, ওয়া আমালিকুম, এবং তোমাদের আমল দেখেন। তোমাদের অন্তর কার ভালো, আমল কার ভালো, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। আজকে দেখা যায় আমাদের পৃথিবীতে, আমি বড় লোক, আমি পদ, ভালো চাকরি করি, আমি অনেক সম্পদশালী, তাই সাধারণ মানুষকে তুচ্ছ তাচ্ছিল্যপনা মনে করি, তাদেরকে মানুষ বলে গণ্য করি না। অথচ আমি কি ভুলে যাই, আমি কি ভুলে গেছি, এই যাকে নিয়ে তাচ্ছিল্যপনা করতেছি, তার প্রভু যিনি, আমারও প্রভু যিনি, তিনি তার পিতা যার থেকে তিনি জন্মগ্রহণ করেছেন, আদম আলাইহিস সালাম, তার আদি পিতা যিনি, আমারও আদি পিতা যিনি, যার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী, আমারও নবী সে, যার দিন ইসলাম, আমারও ধর্ম তার ইসলাম। তবে জেনে রাখুন, যে কোনো হোক, আরব হোক, অনারব হোক, কালো হোক এবং সাদা হোক, তাদের মাঝে কোনো পার্থক্য নেই। রাসূলুল্লাহ বলেন লা ফারকা, কোনো পার্থক্য নেই, কিন্তু পার্থক্য মানুষের মধ্যে তাকওয়ার ভিত্তিতে। আপনার তাকওয়া বেশি, দুনিয়াতে আপনি সম্মানিত, আখিরাতে সম্মানিত। আর তাকওয়া যদি না হয়, দুনিয়াতে অন্ধ, এবং দুনিয়াতে আপনি দেখবেন যে কোনো কাজে বরকত পাবেন না, দুনিয়াতে আপনি একদম সংকীর্ণতায় ভুগবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাচ্ছিল্যপনা করে কখনো ক্ষমা পাবেন না। আপনি যত বড় হোক না কেন, হন না কেন, শুধু জেনে রাখুন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলিম আরেকজন মুসলিম ভাই ভাই। তাই আসুন, সমাজে বিভেদ না সৃষ্টি করে, বিশৃঙ্খলা সৃষ্টি না করে, এই পৃথিবীতে দাম্ভিকতা না করে, আমরা একে অপরের কাঁধে হাত দিয়ে একত্র চলি, একসাথে থাকি, এবং মানুষকে মানুষ হিসাবেই গণ্য করি, মুসলিম ভাইকে মুসলিম হিসাবেই গণ্য করি, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন করি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন মুসলিম হিসাবে বেঁচে থাকার, এবং মুসলিম ভাইদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ থাকার, এবং অন্তরকে পরিশুদ্ধ করার, এবং আমাদের গর্ব অহংকারকে আমাদের থেকে দূরে সরাই দিন। আমিন, আল্লাহুম্মা আমিন, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।